ইতিমধ্যে আরো একটা আপডেট আপনাদের দিয়ে রাখবো। দিল্লি বিস্ফোরণে মৃত বেড়ে 12। দিল্লি বিস্ফোরণে একের পর এক তথ্য, একের পর এক আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যবে থেকেই বিস্ফোরণ ঘটেছে জি 24 ঘন্টার পর্দায় একের পর এক আপডেট আপনারা দেখছেন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট জড়িয়ে রয়েছে ওমর মোহাম্মদের সঙ্গে। ওমর মোহাম্মদ নিশ্চয়ই মনে আছে, গুরুত্বপূর্ণ তথ্য তার সম্পর্কে। বিস্ফোরণের আগে দিল্লির একটি মসজিদে গিয়েছিল এই ওমর মোহাম্মদ ওরফে উমর নবী। প্রায় 10 মিনিট সে ওই মসজিদে থাকে। মসজিদ থেকে বেরিয়ে লাল কেল্লার দিকে যায় ওমর, এবং বিস্ফোরণের মুহূর্তের ছবি জি 24 ঘন্টার হাতে যখন আসে, সেই সময় আরও একটা সিসিটিভি ফুটেজ আপনারা দেখেছিলেন যে গাড়ি চালাচ্ছে, বিস্ফোরক বোঝাই গাড়ি চালাচ্ছে এই উমর নবী। আর তাকে আরও একটা সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন ওমর মোহাম্মদ মসজিদে গিয়েছিল এই বিস্ফোরণ ঘটানোর কিছু আগে। প্রায় 10 মিনিট ছিল মসজিদে। সরাসরি কথা বলবো, এই তথ্যটাই আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা জানেন, আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, 10 মিনিট মতো সময় নিয়ে মসজিদে ওমর, এই তথ্য উঠে আসছে। আর কি জানা যাচ্ছে? দেখো, উমর নবী ওরফে উমর মোহাম্মদ এই গোটা বিস্ফোরণ কাণ্ডে অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তার কারণ যেই বিস্ফোরক বোঝাই গাড়ির দিকে বিস্ফোরণ ঘটেছে, সেই গাড়িটি কিন্তু ড্রাইভ করে যাচ্ছিল এই উমর মোহাম্মদ। এবং যেটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, আমরা তদন্তকারীদের সূত্রে জানতে পারছি যে এই বিস্ফোরণের ঘটনার আগে, বেশ কিছুক্ষণ আগেই কিন্তু মূলত এই উমর মোহাম্মদ ওরফে উমর নবী সে ওল্ড দিল্লির একটি মসজিদে গিয়েছিল, এবং সেখানে সে প্রায় 10 মিনিট ছিল। এই গোটা বিষয়টি সিসিটিভিতে করবোরেট করা গিয়েছে, এবং এই 10 মিনিট সেখানে উপস্থিত থাকার পর মসজিদ থেকে বেরিয়ে এসে সে সরাসরি লালকেল্লার উদ্দেশ্যে যায়, এবং সেখানেই কিন্তু লালকেল্লার কিছুটা দূরেই আমরা জানি যে বিস্ফোরণের ঘটনা ঘটে। এবার যেটা এনআইএর প্রশ্ন, তা হলো যে এই বিস্ফোরণের ঘটনার আগে সে এই 10 মিনিট ওই মসজিদের মধ্যে কি করছিল, তার গতিবিধি কী ছিল, এবং তার সঙ্গে সঙ্গে কারোর সঙ্গে তার কোনো কথোপকথন হয়েছিল কিনা, কোনো সাক্ষাৎ হয়েছিল কিনা, এই সমস্ত তথ্য যাচাই করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই এই জঙ্গি অর্থাৎ উমর মোহাম্মদ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত অভিযুক্তরা এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু গতিবিধি টাওয়ার ডাম্পিং করে জানার চেষ্টা করা হয়েছে তদন্তকারীদের তরফ থেকে। যার জন্যই কিন্তু প্রথমেই যেটা তদন্তকারীদের তরফ থেকে বলা হয়েছে যে গত জানুয়ারি মাসে কার্যত রেকি করা হয়েছিল এই লালকেল্লার বাইরে, এবং একাধিকবার রেকি করা হয়। তাদের একাধিক পরিকল্পনা ছিল, যেখানে 26শে জানুয়ারি বিস্ফোরণ ঘটানোর কথা ছিল, দিওয়ালিতে দেশ জুড়ে তাদের কিন্তু নাশকতার পরিকল্পনা ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিস্ফোরণের আগে এই উমর মোহাম্মদ সে এই মসজিদে ঠিক কী করতে গিয়েছিল, 10 মিনিট সে সেখানে কি করছিল, কাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়, কাদের সঙ্গে সে কানেকশনে ছিল, এই সমস্ত তথ্য যাচাই করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে তদন্তকারীদের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।